গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা হচ্ছে ডে 3 আমার এই জায়গায়, অ্যান্ড আজকে প্ল্যান হচ্ছে স্কাই ব্রিজে যাব। স্কাই ব্রিজ এখান থেকে প্রায় হাফ অ্যান আওয়ারের ডিস্টেন্সে আছে। ফার্স্টে ইচ্ছা আছে আর কি ব্রেকফাস্ট আর হচ্ছে সো ফার্স্টে ইচ্ছা হচ্ছে নাস্তা করার, এরপরে হচ্ছে বাইকটা রেন্ট করতে হবে আমাদের আজকে, যেটা আগে পরে। হাউ মাচ ফর অ্যান আওয়ার? Standing here. Standing it for an hour. 40 ringgit for one day. If I take, give us License you have? no international. So প্ল্যান ছিল না বাইক রেন্ট করার এবার, সত্যি কথা। না হয় ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসতাম লাইক বিফোর, বাট অনেকে বলতেছিল যে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স ছাড়াও নাকি এখানে নেওয়া যায়, এই জন্য একটা ট্রাই করতে গেছিলাম। বাট সব প্ল্যান এখন ধ্বংস হয়ে গেছে বলতে গেলে। অনেকগুলা প্লেস কভার করার ইচ্ছা ছিল, এখন বুঝতেছি না যে পারবো কিনা। এভাবে যে বিভিন্ন ডিস্টেন্সে তো নিজেদের বাইক একটা নিতে পারলে আসলে অনেক ভালো হতো। এরকমভাবে প্ল্যানই করি নাই এবার, সত্যি কথা। ট্রিপে এক একজন এক একভাবে ভিসা প্রসেস করছি, সবাই কাজের আগে ব্যস্ত ছিল, ঈদের আগে। সো দেখি কপালে কি আছে, আরও দু একটা দেখি ট্রাই করে। ব্রেকফাস্ট করতে করতেই আমরা গ্র্যাব কল করি, যার মাধ্যমে আমরা রওনা দিব এখন স্কাই ব্রিজের উদ্দেশ্যে। একটু আগে আমাদের পাইলট ভাইয়ের সাথে কথা বলতেছিলাম যে যদি আর কি ক্লাউড বেশি থাকে তাহলে নাও হতে পারে আমাদের যাওয়া আজকে, বিকজ এই জায়গার মধ্যে যদি হেভি ক্লাউডস থাকে আর পাহাড়ের অনেক উঁচায়, তো সো স্কাই ব্রিজে নাও যেতে পারি। অ্যান্ড আমাদের যে কেবল কার রাইড আছে ওইটাও নাও নেওয়ার চান্সেস অনেক হাই, বিকজ আজকে অনেক বেশি গ্লুমি অ্যান্ড ক্লাউডি ওয়েদার। আমার জানি না কপালে কী আছে, বাট আমরা তো ট্রাই তো ডেফিনেটলি করবোই। তো ওখানেই যাচ্ছি এখন, দেখি, আশা করি যে আজকে করতে পারবো। এখানে এসে আমাদের প্রথম কাজটা হচ্ছে একটা ভালো প্যাকেজ নিয়ে নেওয়া। আমরা স্কাই ব্রিজ ঘুরতে যাচ্ছি, অ্যান্ড এটার সাথে কেবল কার রাইডটা ইনক্লুডেড থাকবে। আমাদের পার পারসন টিকিট কস্ট ছিল 84 রিঙ্গিত করে। এখান থেকে ভিউটা সুপার, মানে এই পাশে হচ্ছে ওশান ভিউ আর ওই সাইডটাতে হিল ভিউ, আর চারদিকে শুধু ক্লাউডস আর ক্লাউডস। এটা হচ্ছে ইগল নেস্ট, আর ওই পাশে আমরা যাব স্কাই ওয়াকের জন্য। আমাদের টিকিট হচ্ছে স্কাই ওয়াক আর হচ্ছে কেবল কারের জন্য। হয়তো বা আরেকটা কেবল কার রাইড নিতে হতে পারে, অ্যান্ড মোস্ট প্রবাবলি দিস ইজ ইট। আমার মনে হচ্ছে এইটাই হচ্ছে স্কাই ওয়াক। কেবল কার থেকে আমাদের নামিয়ে দেওয়ার পর ছোট্ট একটা ট্রেক করতে হবে, যেহেতু আমরা এখন ঢালু পথে নামছি। এখন প্রবলেম হচ্ছে না, বাট রিটার্ন যখন আমরা করব, ইট ওয়াজ কোয়াইট এ টাস্ক। এটা বেসিক্যালি একটা সাসপেনশন ব্রিজ, যেটা সি লেভেল থেকে 660 মিটার অ্যাভাবে তৈরি। অ্যান্ড এরকম একটা হাইট থেকে যখন আর কি ভিউটা দেখা হয়, তখন এটা সিম্পলি ম্যাজেস্টিক। অ্যান্ড আমরা যেটা আমি গিয়েছি, অনেক ক্রাউড ছিল, বাট
যে ক্লাউডসগুলো ছিল আশেপাশে দেখতে পাচ্ছেন, এই ক্লাউডসগুলোর জন্য ওয়েদারটা খুবই মজা লাগতেছিল আমাদের, অ্যান্ড উই এনজয়ড এ লট। বেসিক্যালি আমরা ভুলই করছি, বিকজ এখানে আসার দরকার ছিল যেই টাইমে আর কি ওপেন হয় প্লেসটা, ওই টাইমিং। এত ক্রাউড হবে এটা আসলে এক্সপেক্ট আমিও করি না, বিকজ এই পর্যন্ত যত ব্লগ দেখছি, ব্লগের মধ্যে দেখি না যে এত ক্রাউড একসাথে। সবসময় মনে হয়েছে যে এই জায়গাটা অনেক খালিই থাকে। আমরাও এরকম একটা এক্সপেকটেশন নিয়ে আসছি, বাট এখন হচ্ছে যেহেতু 1:30 বাজে, এই টাইমে ক্রাউড হওয়া স্বাভাবিক। তো আমাদের একটু বুঝে শুনে আসার দরকার ছিল। এই স্ট্রাগলটা কেউ দেখাবে না। ফিরতি পথে যে একটা বিশাল পাহাড় উঠতে হয়, এটা আসলে আমি আজ পর্যন্ত কোনো ব্লগে দেখি নাই। একটা ওয়ে আছে, স্কাই গ্লাইড একটা রাইড ছিল, ওইটা দিয়ে আপনি যেতে পারবেন রিটার্ন। আর ওইটার সিরিয়াল হচ্ছে 1 ঘন্টার। এত মানুষ লাইনে দাঁড়ানো ছিল। সো এর থেকে বেটার 15 মিনিটসের এই হাইকটা করি। হাইকটা করার পরে কথা বলতে কষ্ট হচ্ছে অলরেডি। ভালোই, একদম স্টিফ, একদম খারাপ সিঁড়িগুলো। সো এখানেও এই জিনিসটা আছে, আপনি একটা তালা কিনে আপনার লাভড ওয়ান্সের জন্য কোনো একটা মেসেজ লিখে চাবিটা নিচে ছুঁড়ে ফেলে দেবেন। ইন্টারেস্টিং জিনিস, এটা ওয়ার্ল্ড ওয়াইড এখন অনেক জায়গায় দেখা যাচ্ছে। এখন আমরা গ্র্যাব কল করেছি ইয়ট ক্লাবের দিকে যাওয়ার জন্য, যেটা আমরা নোটিস করেছিলাম এখানে আসার সময়। So hopefully we'll get to see some great yachts. কি মেয়েদে ইয়ট দেখতে আসছস? হ্যাঁ ভাইয়া, আই লাভ ইয়ট। এই জিনিসটার প্রতি আমার ক্রেজিনেস অনেক বেশি। ইনশাআল্লাহ নিয়ত আছে, যদি আল্লাহ সুযোগ করে দেয় একদিন আমি ইয়ট কিনবো, আর ওই ইয়ট নিয়ে আমি আর তুমি একসাথে একলা ঘুরতে যাবো, কাউকে নিব না, শুধু আমি আর তুমি। ওকে ওকে ওকে, চল। এই সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রয়্যাল ইয়ট ক্লাব, মেম্বার্স অনলি ক্লাব। আর পিছনে এটা হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট। সো ইয়টের ভিউয়ের সাথে রেস্টুরেন্ট, এটা ভালোই। এখন এই জায়গায় হোপফুলি খাওয়া হবে না, বিকজ উই বোথ হেট ইন্ডিয়ান ফুডস। আচ্ছা, ইয়টে ঘোরারও কিন্তু ব্যবস্থা আছে, যতটুকু শুনছি লোকজনের কাছে জিজ্ঞেস করে। সো আজকে তো পসিবল না, আজকে অলরেডি বিকালের কাছাকাছি চলে আসছে। নেক্সট টাইম আসলে দেখি, ট্রাই করব। কি আর করা, তোর ইচ্ছা ছিল, আগে জানলে কিন্তু এইটাই প্ল্যান করা হয়তো, রাইট? সো হোটেলে চলে আসলাম আগে। এখন হচ্ছে আগে লাঞ্চ করব, তারপর হচ্ছে না সরি আগে গোসল করব, তারপর হচ্ছে লাঞ্চের জন্য বেরোবো। স্যান্ডি স্যান্ডি স্যান্ডি। আর কত ফাস্ট ফুড খাবি? একটু লোকাল ফুড ট্রাই কর। ফাস্ট ফুডই খাবো, লোকাল ফুড কালকে খেয়ে শিক্ষা হয়ে গেছে, এখন ওটাই করতে লাগে। এখন একটা কুইক লাঞ্চ করব আমরা, তারপর হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে একটা ভিউ পয়েন্টে। নামটা কি জানো? Yang kata.
এখন যাচ্ছি এন্টায়ার মালয়েশিয়া ট্রিপে, নট অনলি লাঙ্কাউই, এই হোল ট্রিপের সবচাইতে বেস্ট প্লেসটাতে। এই প্লেসটার নাম হচ্ছে তানজুং রু বিচ, অ্যান্ড এইটা মাস্ট ভিজিট একটা প্লেস। ওকে, সো দিস ইজ হোয়াট আই কল এ পারফেক্ট বিচ। বিচে আসি আমরা একটু শান্তিতে এনজয় করতে নেচারটা, রাইট? সো ওই পারপাসটা এই বিচগুলোতে আসলেই আর কি সার্ভ হয়, কারণ সুগন্ধা বিচের মতোই বাংলাদেশের যে বিচ আছে ওগুলোর মতোই অবস্থায় চেনাং বিচের। অ্যান্ড ওইসব ক্রাউডের মধ্যে না অ্যাকচুয়ালি মজা লাগে না, মানুষজন এত বাজারের মতো হয়ে গেছে। আর লোকেশনটা খুবই কাছে। এটা হচ্ছে আপনার যে জেটি ঘাট থেকে আমি কালকে আইল্যান্ড হপিংয়ে বের হয়েছিলাম, ওইটার ঠিক 100 মিটার ডিস্টেন্সেই অপোজিটেই বলা যায়, এক পাশে জেটি আর এক পাশে হচ্ছে বিচ। সো এখানে এসে সবাই যদি ঘুরে যান অনেক ভালো লাগবে, ট্রাস্ট মি। সামনের এই যে বড় পাহাড়টা দেখতেছো, হ্যাঁ পাহাড়টা দেখতে অনেকটা টার্টলের মতো লাগে না? হ্যাঁ 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 কচ্ছপের মতো মাথা, হ্যাঁ উপরের শেলটা, হ্যাঁ আর এই যে মাঝখানের মনে হচ্ছে একটা বুড়া লোক শুয়ে আছে। হ্যাঁ, এই অনেকটাই যে স্লিপিং বুদ্ধা আছে না, ওই টাইপের ওই যে হ্যাঁ কাইন্ড অফ এরকম। হ্যাঁ লাস্টেরটা মনে হচ্ছে একটা শিপ। হ্যাঁ ভালো লাগতেছে। ক্যারাভ্যান। সো এই ছিল আমার এন্টায়ার লাঙ্কাউই ট্রিপ। নেক্সট ডে কুয়ালালামপুর ব্লগ নিয়ে হাজির হচ্ছি। সো টিল দেন টেক কেয়ার, গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।